আচ্ছা, এইটা আমরা কালকে পড়েছি যে ওই যে সেই ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত, হ্যাঁ, ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত, হ্যাঁ, ওয়াল কানিতিন ওয়াল কানিতাত, তাহলে সমর্পিত যারা, বিশ্বাসী যারা, বিনীতা যারা, এবং ওয়াস-সাদিকিন ওয়াস-সাদিকাত, এবং সত্যকে সত্য করে দেখাবার কাজে যারা মগ্ন, যারা চেষ্টায় লিপ্ত, এবং সেইভাবে সেই নারীরা, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, এবং যারা অবিচল তাদের অবস্থানে। তো এখানে আমি আর দেখবো না, এটা আমরা বহুবার পড়েছি আলহামদুলিল্লাহ। এরপরে সূরা নিসা, সাতাশি, 4 নম্বর সূরার 87 আয়াত। আচ্ছা, এইখানে সূরা নিসা আমরা সকলে জানি, আমাদের এই পৃথিবীর জীবনে যে সমস্ত কোরআনী বিধিবিধান আছে তার অধিকাংশ সূরা নিসায় আছে। সূরা নিসা এবং মায়েদা, কোরআনী শরীয়ত পূর্ণ এই দুই সূরা, কোরআনী শরীয়ত পূর্ণ এই দুই সূরায়। সেখানে আমরা দেখব 85 আয়াতে দেখব মান ইয়াশফা শাফাআতান হাসানাতান। আচ্ছা, যে একটু সুপারিশ করলো, একটি ভালো সুপারিশ, একটি ভালো সুপারিশ, ভাই ওনাকে একটু উপকার করেন। ইয়াকুন লাহু নসিবুন মিনহা, থাকবে তার জন্য তার অংশ তার থেকে। কি বোঝো? তোমার উপকারে যদি কেউ উপকৃত হয় তো সেই উপকারের ধারাবাহিকতা যতদিন থাকবে তুমি তার অংশ পেতে থাকবে। বুবু, আমার শেয়ার আছে, আছে। চলো তাহলে বলো আলহামদুলিল্লাহ। এটা দেখো, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নসিবুন মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যা, আর যে সুপারিশ করলো কোনো মন্দ কাজের, ইয়াকুন লাহু কিফলুন মিনহা, খেয়াল করবা কিন্তু নসিবুন আর কিফলুন, সেও তাহা হইতে অংশ পাইবে না, অংশ না। হ্যাঁ না, এখানে এখন জীবিত অবস্থায় করবে। হ্যাঁ হ্যাঁ, না সে তো কাজ তো জমা হয়ে গেল, কাজ তো জমা হয়ে গেল। এখন তুমি একজনকে ভালো একটা সুপারিশ করলা, তুমি কোরআন পড়ো এবং তার জন্য তুমি সাপোর্ট করলা যেভাবে হোক। এখন এই যদি এ পথে এগিয়ে যায় তাহলে এর অংশ তোমার আছে। আর তুমি যদি বললা ভাই বিএনপিতে যোগ দে, ভোট করবি, তারপর মাস্তানি করবি, হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ।
এখন শাফা মানেটা কি? শাফা মানে আমরা বলি সুপারিশ, সুপারিশ না? শাফা মানে আমরা কি বলি? সুপারিশ। এখন যে প্রমোট করলো, এ ভাই কোরআনটা পড়ো, তাহলে সেই যদি সারা জীবন এই কোরআনের সাথে লেগে থাকে, আমি তোমাকে বললাম কোরআন পড়ো, তাহলে তুমি সারা জীবন যদি কোরআনের সাথে লেগে থাকো এবং তা থেকে তুমি যা কিছু উপার্জন করবা তার একটা অংশ আমার সাথে আসবে। আর যে মন্দ কাজের কোনো সুপারিশ করবে, কিফলুন, ঠিক ওখানে যে পাপটা হবে সমপরিমাণ পাপ তারও হবে, অংশ না। ওখানে নসিবুন, এখানে কিফলুন। কিভাবে নিজের অতীত মুছিয়েছি বাবু, চিন্তা করতে পারবো না। আলহামদুলিল্লাহ। আমাকে যিনি বলছেন যে কোরআন পড়ো অর্থ সহ, এখন আমি যেভাবে পড়ছি তিনি তো ওইভাবে পড়েন না, তিনি কিন্তু প্রচলিত ধারায় পড়েন। ধারায় পড়েন, হ্যাঁ, এবং প্রচলিত রাব্বানি হাঁটো, হ্যাঁ, ধর্ম বিশ্বাসী, হ্যাঁ, তাহলে কি তাদের তাহলে না, উনি কিছু পাবেন না, উনি কিছু পাবেন না। উনি যে আমাদের বলছেন কোরআন পড়ো, কিন্তু ভালো কথা, কিন্তু তুমি তো সেটা করো, অর্থ সহ বুঝে পড়তে চেষ্টা করো। না না, কোরআন পড়তে বলো, বুঝে পড়তে বলো না, নাকি না বুঝে? তো তাহলে হোক সেটা, তারপরেও কিছু আন্ডারস্ট্যান্ডিং তো আসে, কিছু তো আসে, কিছু তো আসে। হ্যাঁ হ্যাঁ, তাহলে সাইয়াতুন ইয়াকুন লাহু কিফলুন মিনহা ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা, এবং আল্লাহ প্রত্যেকটি জিনিসের উপরে তত্ত্বাবধায়ক, মুকিত। ওয়াইদা হুইয়িতুম, যখন তোমরা সম্বোধিত হও, যখন তোমরা সম্বোধিত হও বেতাহিয়াতিন, কোনো একটি সম্বোধনে, ফাহাইয়ু, তখন তোমরাও সম্বোধন করবে বে আহসানা মিনহা, তার চাইতে ভালো একটা, আও রুদ্দুহা, অথবা আর যদি না আসে তোমার মনে, তাহলে ওটাই ফিরিয়ে দাও, সে যা দিয়ে তোমাকে সম্বোধন করেছে। ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন তোমার না, ওয়াইদা হয়ে আছে ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা, ইন্নাল্লাহা, আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া, লা ইয়াজমাআন্নাকুম, জড়ো করবেনই তিনি তোমাদেরকে, ইলা ইয়াউমিল কিয়ামা, যদি সেই দিন, যেদিন সকলে দাঁড়াবে তার সামনে, লা রাইবা ফিহ, কোনো সন্দেহ নেই তাতে। এবার আসো, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, শব্দটা বদলালো, আসদাকু আর সাদাকা হলো আসদাকু, তাহলে তার চাইতে সত্যবাদী কে আল্লাহর চাইতে কোনো কথায়? ওয়ামান আসদাকু, হ্যাঁ, আর কে তার চাইতে সত্যবাদী আল্লাহর চাইতে কথায়, হাদিসান, কোনো কথায়। হ্যাঁ, ধরা খায় কই ভাই? এইখানে একটা আয়াত, তুমি যে কথাটা তুলেছ
সেই ব্যাপারটা একটা আদি রোগ। মাহদি যে কথাটা বলেছে, তো রাসূল উপস্থিত, সেই সময়ে কোরআন আসছে, সেই সময়ের কথা। ফামা লাকুম, কি হয়েছে তোমাদের, ফিল মুনাফিকিনা ফিয়াতাইন, মুনাফিকদের ব্যাপারে তোমরা দুই ভাগ হয়ে গেলে। থাক 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 থাক, আসতেছে তো, আস্তে আস্তে আসো। তাহলে ফামা লাকুম মিফিল মুনাফিকিনা ফিয়াতাইনে ওয়াল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু। কথা বুঝছো? আল্লাহ সম্পূর্ণ উল্টো দিকে ফিরিয়ে দিয়েছেন, সেই কারণে যা তারা করেছে। আতুরিদুনা আন তাহদু মান আদাল্লাল্লাহ। বউ, এই কথাটা একটু শুনবা। তোমরা কি চাও যে তাদেরকে তোমরা পথ দেখাবে যাদেরকে ভ্রষ্ট করে দিয়েছেন আল্লাহ? বুঝতেছো? যাদেরকে আল্লাহই বাদ দিয়ে দিয়েছেন, তোমরা কি তাদেরকে সঠিক পথে আনবে? হ্যাঁ, আতুরিদুন আন তাহদু মান আদাল্লাল্লাহ ওয়া মান ইউদলিলিল্লাহ, আর যাকে ভ্রষ্ট করেন আল্লাহ, ফালান তাজিদ লাহু সাবিলা, কশিন কালেও তুমি তার জন্য কোনো পথ খুঁজে পাবে না। মাআযাল্লাহ। 122 সূরা নিসা। আচ্ছা, এই জায়গাটায় একটা ভয়ঙ্করতম জায়গায় এসেছি। বর্তমান পৃথিবীর টোটাল প্রেক্ষিতটা দেখে নাও। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, 116। কিছুতেই আল্লাহ ক্ষমা করবেন না যদি তার সাথে অংশীদার করা হয়। কথা বুঝছো? আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, এবং তিনি ক্ষমা করে দেবেন এছাড়া যা কিছু আছে। লেমান ইয়াশা, তার জন্য যে চাইবে। দেখেছো, এইখানে যে চাইবে কিন্তু ডিস্টিংক্ট হয়ে গেল, পরিষ্কার। আল্লাহ চাইবে না, যে চাইবে। ওয়ামান ইউশরিক বিল্লাহ, কারণ যে অংশীদার করবে আল্লাহর সাথে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সে হারিয়ে গেল বিভ্রান্তির বহু দূরে। ইন তাদউ, যদি ডাকো তোমরা, মিন দুনিহি, ডাকো না তোমরা পরিবর্তে তার, ইল্লা ইনাসান, কতগুলো মেয়ে মানুষকে, কতগুলো মেয়ে মানুষকে। মক্কার লাত, মানাত, উজ্জা সব মুয়ান্নাস, সব স্ত্রী। আবার আমাদের দুর্গা, কালী সব স্ত্রী। তো ইন ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাসান, খেয়াল করবা। ওয়াইন ইয়াদউনা, আসলে তারা ডাকে না, ইল্লা শাইতানান মারিদ। এই রহস্য কে বুঝবে? কে কাকে বোঝাবে? তুমি যে মা কালী ডাকছো, মা দুর্গা ডাকছো, তুমি আসলে ডাকছো শয়তানকে। কে কাকে বোঝাবে? কারণ মুসলিমরা তো দুর্গা বোঝায় তাদের প্যান্ডেলের আশেপাশে গিয়া লাড্ডু খায়, আর সুন্দর সুন্দর মেয়েদেরকে দেখতে যায়, ইয়াংরা। চল, লানাহুল্লাহ, অভিশপ্ত করেছেন আল্লাহ তাকে। ওয়াকালা লা আত্তাখিযান্না মিন ইবাদিকা
আমি নিয়েই ছাড়বো তোমার বান্দাদের মধ্যে থেকে নসিবান মফরুদা, একটি অংশ নির্দিষ্ট আমি নিয়েই ছাড়ব। এখন আমরা কোন দলে? যাদেরকে শয়তান নিয়ে গেছে তার দলে? এখন যাদেরকে শয়তান নিয়ে গেছে তারা কি করে? ওয়ালা উদিল্লান্নাহুম, আমি তাদেরকে বিভ্রান্ত করব। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, এবং অনেক আশা আকাঙ্ক্ষার দোলায় দোলাবো। ওয়ালা আমুরুন্নাহুম, তাহলে এই দুটো জিনিস দেখো আগে। প্রথমে সে বিভ্রান্ত করবে, তারপর সে অলীক স্বপ্ন দেখাবে। যে কোনো আল্লাহ বিশ্বাসী মানুষ এই দুটো থেকে মুক্ত। কে বুঝতে পারলো আর কে বুঝতে পারলো না। বুঝছো? আমি কোনো বেজলেস কোনো ভাবনা, কোনো বেজলেস কোনো স্বপ্ন আমি দেখি না, যার কোনো বাস্তবতা নেই। আর শয়তান যদি তোমাকে ধরে তাহলে সেগুলো সে তোমাকে দেখাবে এবং ওগুলো পাওয়ার আশায় তোমাকে দোলাবে। বুঝছো কি না? এরপরে যে ভয়ঙ্কর দুটো কথা যা এখনকার সময় অলরেডি করছে, তারপরে কি হলো? ফাল ইউবাত্তিকুন্না আযানাল আনআম, আমি এমনভাবে কুসংস্কারে ঢোকাবো যে তারা কাটবে পশুগুলোর কান। কুসংস্কার, এইটা বাচ্চা কাচ্চা দেওয়া শেষ, এখন এটা কান কেটে দাও। এইটা দেখতে খুব সাধারণ একটা ব্যাপার, কিন্তু কাজটা শয়তানের। বোঝো? তোমরা তো দেখোনি, আমরা ছোটবেলায় হাটে হাটে দেখেছি খোদার খাসি, আল্লাহর বলদ, প্রত্যেকটা হাটে তুমি দেখেছো? বিরাট বিরাট ষাঁড়, বিরাট বিরাট ছাগল, যে ওই গুড়ের মধ্যে মুখ দিচ্ছে, মুড়ির মধ্যে মুখ দিচ্ছে, কেউ কিছু বলছে না। আল্লাহর বলদ, খোদার খাসি, এইটা আমি করব তাদেরকে। এরপর দেখো যেটা ওয়ালা আমুরান্নাহুম, তাহলে প্রথমে হলো কুসংস্কারে বিশ্বাসী করাবো। এইটা আপনারা সকলে শিক্ষিত মানুষ, একটু খেয়াল করে দেখবেন। আপনি কি কুসংস্কারে বিশ্বাসী? বলো। বেশিরভাগ মানুষ। তাহলে তোমাকে কি করবে? সে আদেশ করবে তোমাকে ফালিয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ, তারপর তুমি অবশ্যই বদলাবে আল্লাহর সৃষ্টি। তুমি তেলাপিয়া মাছ বানাবা, সেটাকে উন্নত করতে করতে সেটার খাবার দাবার লাগবে না, ও হেগে আবার ওটাই ও খাবে। এমন মাছ তুমি বানাবা, এমন মুরগি তুমি বানাবা, এমন গরু তুমি বানাবা। আসো, স্বয়ং সৃষ্টিকর্তার নেচারকে পরিবর্তন করে দেওয়া, এটা শয়তানি কাজ। কেউ যদি বুঝতে চাও, ভাবতে চাও, ভাবো। এগুলো সব বর্জন করা উচিত, সব বর্জন করা উচিত। কারণ কি, খাবারই মানুষের চরিত্র তৈরি করে, খাদ্যই মানুষের চরিত্র তৈরি করে। হিন্দিতে যেমন বলে, ইনসান তো ওহি হ্যায় জো ও খাতা হ্যায়,
মানুষ তো তাই যা সে খায়। তাহলে সেই যদি সব আর্টিফিশিয়াল ফুড খায় তো এই মানুষটা কি? বলো, মানে আমাদের চারিত্রিক বিকৃতির যে ব্যাপারটা সেটাও একটু দেখে নাও। কোথায় চাবি দিয়ে রেখেছে শয়তান? হ্যাঁ, আচ্ছা, ওয়ামান ইয়াত্তাখিযিশ শাইতানু ওয়ালিয়ান, আর যে শয়তানকে অভিভাবক বানাবে মিন দুনিল্লাহ, পরিবর্তে আল্লাহর, ফাকাদ খাসিরা খুসরানা মুবিনা, সে খেসারতে গেল, দৃশ্যমান খেসারতে, মানে এই মানব জীবনটা তার বেকার চলে গেল, কোনো কাজে আসবে না। বুঝতেছেন? শয়তান কি করে? ইয়াইদুহুম, ওয়াদা করে তাদেরকে, ওয়ায়ুমান্নিয়ান্নাহুম, বিভিন্ন আশার আলোকে আশায় দোলায় তাদেরকে, ওয়ামা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, অথচ নয় শয়তানের কোনো ধরনের কোনো মানে তোমার আশা আকাঙ্ক্ষা বা অঙ্গীকার বা ওয়াদা যা প্রতারণা ছাড়া আর কিছু। ওয়ালাকিন মাওয়াহুম জাহান্নাম ওয়ালা তাজিদু মিন আনহা মাহিদ, এবং সেখান থেকে এদের নরক এদের ঠিকানা, এবং সেখান থেকে পালাবার কোনো জায়গা পাবে না। বাকারা 196। হ্যাঁ বাবা, বুঝতে পারছো? একটু দাঁড়াই না, কষ্টই হচ্ছে আসলে। দিবাও বাহ, এই সিজনের সময় এই সিজনে অনেকই অসুস্থ। ও আমার অহংকারটাই ভেঙে দিছে। অহংকার বুঝছো, মানে আমার ভিতরে একটা জজবা নেই, একেবারে নেই। আজকে একদম বেশি বোঝা যাচ্ছে। একেবারে নেই। শরীর ঠিক হলো, শরীরটা একটু হ্যাঁ, চলো আর আধ ঘন্টা পরে শেষ করে দেবো ক্লাস। বাকারার 196। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। হজের একটা ব্যাপার, সূরা 196, সূরা নিসা, সূরা বাকারা, সরি। ওয়া আতিম্মু আল হজ ওয়াল উমরা, এবং পূর্ণ করো হজ এবং উমরা, লিল্লাহ, আল্লাহর জন্য। ফাইন উহসিরতুম, এখন কোথাও যদি তোমরা ঘেরাওয়ে পড়ে যাও পথে, আসার পথে, ফামা ইস্তাইসারা মিনাল হাদিয়ে, এই শব্দগুলোর মানের সাথে তোমাদের ঘনিষ্ঠ হওয়ার একটা সুন্দর সুযোগ কিন্তু যাচ্ছে। তাহলে যাই তোমরা সক্ষম হও, ইস্তাইসারা, যাই তোমরা পারো, মিনাল হাদিয়ে মানে নিবেদনের জন্য, হাদিয়া কোরবানির জন্য, নিবেদনের জন্য। ওয়ালা তাহলিকু রুউসাকুম,
মুন্ডন করবে না মাথাগুলো তোমাদের, হাত্তা ইয়াবলুগা আল হাদিয়ু মাহিল্লাহু, যে পর্যন্ত না ওই হাদিয়া পৌঁছে যায় তার জায়গা মতো। থাকলো মনে, তুমি ঘেরাওয়ের মধ্যে পড়ে গেছো, এ ভাই আমার কোরবানিগুলো পৌঁছে দাও মিনায়। ফামান কানা মিনকুম মারিদান, তখন যে হবে তোমাদের মধ্যে অসুস্থ, আও বিহি আযান মিন রাসিহি, অথবা সেই ব্যাপারে তার মাথায় আছে কোনো কষ্ট বা কোনো রোগ, কোনো ঘা, ফিদিয়াতুন মিন সিয়ামু, তাহলে একটা রোজা রাখতে হবে। তুমি যদি মাথা না কামাতে পারো, কোরবানি নিবেদন পাঠিয়ে দেওয়ার পরে তুমি যদি মাথা না কামাতে পারো তাহলে একটা রোজা রাখবে। আও সাদাকাতিন আমসাতার, এইখানে এসে দেখো আবার নুসুকিন, এটা কি? এখানে নুসুক কোরবানি হিসেবে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই হাদিয়াও তো আছে। অর্থাৎ এইটা শব্দের যে বলা, তুমি নিবেদন করবা একটি কোরবানি, আর একটা তুমি মাথা কামাতে পারো নি, দম দেওয়া বলে। হ্যাঁ, মানে মিনকুম ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযান মিন রাসিহি ফাফিদিয়াতুন মিন সিয়ামিন, তাহলে জরিমানা দিতে হবে বা রোজা রেখে, আও সাদাকাতিন, অথবা দান করতে হবে, আও নুসুকিন, অথবা দম। ফাইদা আমিনতুম, এরপর তোমরা যখন নিরাপত্তায় চলে আসবে, ফামান তামাত্তা, তাহলে যে ভোগ করতে চাইবে, বিল উমরা ইলাল হজ, তাহলে খেয়াল করো কত বড় মর্যাদার এই দুটি ইবাদত। তাহলে হজ করতে তুমি এসেছো, এখন এইখানে তুমি যদি একটা এর সাথে ওমরা লাগাও, এইটা তোমার এনজয়মেন্ট। কারণ আমাকে তো মজুরি দিতেই হবে, বুঝো নেই? বুঝছো না বুঝো নাই, আমাকে তো তোমাকে বিনিময় দিতে হবে। তাহলে ওই জন্য আল্লাহ বলছেন তামাত্তা, হাজ্জে তামাত্তু। তাহলে ফামান তামাত্তা আল উমরাতে, এরপর যে ভোগ করতে চাইবে একটি উমরা ইলাল হজ, হজের সাথে, ফামা ইস্তাইসারা মিনাল হাদি, তাহলে যা সে পারবে যে কোনো একটা কোরবানি সে দেবে। ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসি আইয়ামিন, আর সেটা যদি সে আয়োজন করতে না পারে তাহলে রোজা রাখবে 3 দিন, ফিল হাজ ওয়া সাবআতিন ইযা রাজাতুম, আর 7টা যখন ফিরবে তোমরা, তিলকা আশারাতুন কামেলাতুন, এই যে 10টা পূর্ণ, যালিকা লিমান, ওইটা তার জন্য যে ইয়াকুন আহলুহু হাদিরিল মসজিদ, কার জন্য এটা? যার পরিবার ওই মসজিদের আশেপাশে থাকে। আল হারাম ওয়াত্তাকুল্লাহ ওয়া আলামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, ভয় করো আল্লাহকে, কথা বুঝছো, যে আল্লাহ অত্যন্ত কঠোর শাস্তি দাতা। এখানে তো সাদাকাতিন আসলো না? হ্যাঁ, মানে যারা ওইখানকার অধিবাসী নয়, বাইরে থেকে যারা আসবে, বাইরে থেকে যারা যাবে তাদের জন্য না এটা? দেখো দেখি আবার। এই যে লাম 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 ইয়াকুন, হ্যাঁ, অধিবাসী নয়, স্থানীয়দের জন্য এটা নয়, কিছু বলছো? এটাও বলা হয়েছে যে ওই আশপাশে যারা স্থানীয় তারা হোস্ট, এদের জন্য না। হ্যাঁ,
তাহলে এখানে এই ভাই হ্যাঁ এই এত অনুযায়ী তাহলে তো উমরা তো আপনার কোরবানি করতে হবে। হ্যাঁ উমরা তো কোরবানি করে না। হ্যাঁ আমরা তো কেউ করি নাই। কোরবানি করে হজ শুধু হজ করে ওমরা তো করছে ওমরাতে আলাদা। ওমরা তো বলছে এখানে তো বলছে যে উমরা তো করতে হবে। এখানে ওমরা যদি করো তার সাথে, মানে হজের সাথে যদি করে আলাদা উমরা করলে না তখন কোরবানি না, তখন কোরবানি নেই। হজের সাথে তো উমরা করা হয়। হ্যাঁ করলে দিতে হবে আলাদা দিতে হবে কুরবানি দিতে হবে সাথে দেওয়া হয়। কারণ হলো হজে এখানে তো এরাম বাদে এখান থেকে যাওয়া হয়। হ্যাঁ হাজিরা তো এখান থেকে যায়। মনে করেন ফার্স্ট ফ্লাইটে যারা গেল হ্যাঁ তার তো এখান থেকে এরাম বাইতে নিয়োগ করে যায়। যায় তো এখানে উমরা করে। উমরা করে এরাম ছাড়ে। তাহলে তখন তখন দম দেয় না তো। তখন তো কোরবান করে না। একটা দিয়ে দেয়। তখনই তো কোরবানি একসাথে দেবে, তখন হাদিসে দেয় না। কুরবানি একসাথে দেবে। কুরবানি যে একদিনে এই সিস্টেমটা তো এখানে বোঝা যায় না যে এরকম একদিনে সবাই কুরবানি দেবে এখানে আমাদের সিস্টেমটা তো 4 মাস বলছে ভাই আপনি সাথে ভাই বুঝেছেন। আব্দুল আকবর আছে একদিন দুইটা দিতে হবে। মানে দুইটা দিন তোমরা আলাদা। মিশায় আমার তো কি দাম? আমার তো তো পূর্ণ করা আরে বলতে রাখি আপনি লাভ করবেন তামাম আপনি ওনার কাছে একসাথে আর একটা জিনিস লাভ করবেন লাভ করা হয় তাহলে ওমরার জন্য একটা একসাথে দিতে হবে। হ্যাঁ ওই জন্য ভালো ভালো করে। আলহামদুলিল্লাহ তো ওমরার আমার তো অনেক পূর্ণ করতে হবে। দুটো তিনটে কিন্তু দেওয়া পারে। যদি আপনারা অবগত তাহলে কত পড়েছি আমরা? নিসার 114। হ্যাঁ 196 এর আগে বাকারা 196 বাকারা 196 হ্যাঁ তারপরে তোমার বাকারার 263 পড়েছি। না না আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। চলো, এইখানে একটা কথা আসছে খুব সুন্দর। ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দান। মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, উদাহরণ তাদের যারা দেয় সহায় সম্পদ তাদের আল্লাহর পথে। কামাসালি হাব্বাতিন, তার ধরন একটা দানার মতো। আনবাতাত সাবআ সানাবিলা, উৎপন্ন করে 7টি শীষ, উৎপন্ন করে 7টি শীষ। হ্যাঁ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন, আছে প্রত্যেকটি শীষে মিয়াতা হাব্বাতিন, 100 দানা, 100 দানা। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ বহুগুণ বৃদ্ধি করেন তার জন্য যে চায়, যে ইচ্ছে করে। আল্লাহু ওয়াসিউন আলিম, এবং আল্লাহ সর্বব্যাপী জানার ক্ষেত্রে। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা ব্যয় করে তাদের সহায় সম্পদ আল্লাহর পথে। সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু, খেয়াল করবা, তারপর সেটাকে খোটা দিয়ে বেড়ায় না, বা তার বিনিময়ে বেটা তোরে দিছি না। ডিপিএস অ্যাকাউন্টের ডেসক্রিপশন দিবেন হ্যাঁ আমাদের এই যে ডিপিএস অ্যাকাউন্টের ডেসক্রিপশন যেটা জমা রাখলে 700 গুণ বেশি পাই ওদিকে যেও না, এইখানে সাধারণ যে লেনদেন, অনেক তো এক্সাম্পল হচ্ছে। সাধারণ যে লেনদেন, আমরা ডিপিএস বিপিএস তো আর তখন ছিল না, আমরা তখন থেকে মূলটা বুঝে আসি। এক্ষুনি আমাদের সিস্টেমের মধ্যে আয়াতগুলোকে না ঢুকাই। যারা দেয় তাদের ধরনটা হলো ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন, এমন একটা দানার মতো। আনবাতাত সাবআ সানাবিলা, উৎপন্ন করে 7টি শীষ। ফি কুল্লি সুনবুলাতিন, আছে প্রত্যেকটি শীষে মিয়াতা হাব্বাতিন, 100 দানা, 100 দানা। ওয়া আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, এবং আল্লাহ বহুগুণ বৃদ্ধি করেন তার জন্য যে ইচ্ছে করে বা যে চায়। আল্লাহু ওয়াসিউন আলিম,
এবং আল্লাহ অবগতির ব্যাপারে সর্বব্যাপী। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যারা ব্যয় করে সহায় সম্পদ তাদের আল্লাহর পথে, সুম্মা লা ইউতবিউ মা আনফাকু, তারপর পেছনে পেছনে ছোটে না যা ব্যয় করেছে তার, মান্নান ওয়ালা আযান, খোটা দিতে আর কষ্ট দিতে। এই বেটা তোরে দিছি না। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য পুরস্কার আছে তাদের প্রতিপালকের কাছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নেই তাদের ক্ষেত্রে আর না কোনো দুশ্চিন্তায় তারা পড়বে। কাউলুন মারুফ, এই কথাটা একটু খেয়াল করো। ভালো দুটো কথা হলো, ওয়া মাগফিরাতুন, এবং ক্ষমা করে দেওয়া। ভালো দুটো কথা এবং ক্ষমা করে দেওয়া। খায়রুন মিন সাদাকাতিন, উত্তম সেই দান থেকে ইয়াতবাউহা আযান, যার পেছনে আসে খোটা। আল্লাহু গানিয়্যুন হালিম, এবং আল্লাহ তাআলা সকল ধনে ধনাঢ্য, তিনি হালিম সহনশীল, পরম সহনশীল। আচ্ছা, আবার পরের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু আস-সাদাকাত, ওহে যারা বিশ্বাস এনেছো, কথা বুঝছো, বাতিল করে দিও না, নিষ্ফল করে দিও না তোমাদের দান খয়রাত। বিল মান্নি ওয়াল আযা, খোটা দিয়ে, তোমার এবং খোটা দিয়ে। আচ্ছা, তাহলে কাল্লাযী ইউনফিকু মালাহু রিআ নাস, তার মতো যে ব্যয় করে তার সম্পদ মানুষকে দেখাতে, রিআ আন-নাস, লোক দেখাতে। ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, না সে বিশ্বাস করে আল্লাহতে আর না পরকালে, ইয়াউমিল আখির না, না সেই শেষ দিনটাতে। ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন, তার উপমা সেই সেই সাফওয়ান, সেই শূন্য ভিটার। একটু খেয়াল করো, ধান শুকাবার চাতাল তো দেখেছো, দেখেছো না, যেখানে ধান শুকায়, তো সেই শূন্য চাতালের মতো কাল্লাযী ইউনফিকু মালাহু রিআ নাস ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফামাসালুহু, তার ধরনটা হলো কামাসালি সাফওয়ানিন, সেই একটি সমতল পাথুরে ভূমির মতো, আলাইহে তুরাবুন, তার উপরে একটা ধুলোর স্তর পড়ে আছে। কল্পনা করে নাও, নিচে একটা অন্য জিনিস তাও বোঝা যাচ্ছে, কিন্তু ধুলোর আস্তরণ এত পুরু, ধুলো পড়ে আছে। ফাসাবাহু ওয়াবিলুন, সেখানে এসে পড়লো এক পশলা বৃষ্টি। ফাতারাকাহু সালদান, তারপর রেখে দিয়ে গেল সেটাকে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার। কিভাবে নিচ্ছ? তুমি মাটি ভেবেই দিয়েছিলে, ওটা তো মাটি না, বুঝেছ? ওটা শক্ত একটা পাথুরে ভূমির উপরে ধুলোর একটা আস্তরণ। এক পশলা বৃষ্টি আসবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তো কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাবুন ফাসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদান, আল্লাহ রেখে দিলেন ওটাকে একেবারে ন্যাড়া করে, শূন্য করে দিয়ে। লা ইয়াকদিরুনা আলা শাইইন, তা দাঁড়াতে পারলো না কোনো কিছুর ওপরেই, কারণ মাটি তো নাই, দাঁড়াবে কোথায়? এই জায়গাটা কি বুঝছো? অর্থাৎ সে যে গাছটা রইল, কোথায় রইবে? কোনো গাছ তো নাই, মাটি তো নাই। ফাসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদান লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু ওয়াল্লাহু লা ইয়াহদি আল কওমাল কাফিরিন।
ওয়া ওয়া মাসালু আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগা মারদাতিল্লাহ, এবং তাদের দান যারা চায় আল্লাহর সন্তুষ্টি, ওয়া তাসবীতান মিন আনফুসিহিম, একদম নিশ্চিত নির্ভরতায় তাদের মানে ভেতর থেকে, তাদের প্রাণের ভিতর থেকে, কামাসালি জান্নাতি, সেই বাগানের মতো, সেই বাগানের মতো বেরাবওয়াতিন, একটু উঁচু ভূমিতে, বেরাবোয়া একটু উঁচু ভূমিতে, আসাবাহা ওয়াবিলুন, তো সেখানে তাতে চলে এলো কোনো বৃষ্টি, ফা আতাত উকুলাহা দেয়ফাইন, তো তাতে ফল ফলল দ্বিগুণ, ফল ফলল দ্বিগুণ। ফাইন লাম ইউসিবহা, আদৌ যদি সেখানে না পড়ে ওয়াবিলুন কোনো বৃষ্টি, ফাতাল্লুন, শিশির বিন্দু তো আছে। ভূমিটা সঠিক হতে হবে। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, এবং আল্লাহ সেই সব যা করো তোমরা দেখেন। আয়াওয়াদ্দু আহাদুকুম, চাই কি ওদের এক একজন, আন তাকুনা লাহু জান্নাতুন মিন নাখিলিন, চাইবি কি তোমরা কেউ, এই এক্সাম্পলটা একটু খেয়াল করো, যে হোক তোমাদের, হ্যাঁ, হোক তোমাদের একটা বাগান, বাবু দেখো, হোক তার জন্য যে আহাদুকুম আন তাকুনা, যে হোক লাহু তার জন্য একটা বাগান, জান্নাতুন মিন নাখিলিন, খেজুরের ও আঙুরের, তাজরি মিন তাহতিহা আল আনহার, প্রবাহিত তার নিচ দিয়ে জলের ধারা, জলের ধারা, লাহু ফিহা মিন কুল্লি সামারাত, ওই বাগানে তার জন্য যত শাকসবজি লাগে সব আছে। খেয়াল করবা, ওয়া আসাবাহু আল কিবারু, এমন সময় এই লোকটা বার্ধক্যে আক্রান্ত হলো, যেখানে ওয়ালাহু যুররিয়াতুন দুআফা, যেখানে তার শিশুরা এখনো দুর্বল। তুলনাটা একটু খেয়াল করে দেখো, বাগানে তোমার আছে সব ফল ফসল তোমাকে দেয়, এমন সময় বার্ধক্য এসে গেল, যখন বাচ্চারা এখন কর্মে সক্ষম নয়, তখন ফা আসাবাহা এসারু, এমন সময় এই বাগানটাতে একটা ঝড় এলো, একটা লু হাওয়ার ঝড় এলো, ফিহে নারুন, যার মধ্যে আছে আগুন, সমুদ্রের যে লু ঝড়, ফাহতারাকাত, একবারে জ্বলে পুড়িয়ে ধূলিসাৎ করে দিয়ে গেল। জিজ্ঞেস করছেন তোমাদের কেউ কি এটা চাইবে? তার মানে এখন যে দিচ্ছ না ভাব, কথা বলছো এই দেই, কিন্তু কোশ্চেন হলো তোমার ব্যাপারে আল্লাহর দরজা খুলতে যে বিষয়টা, সেটা তো তুমিই খোলাচ্ছ না। বউ, এটা কি বুঝতে পারো? তুমি খোলাচ্ছ না, মানে তোমার পক্ষ থেকে যে পদক্ষেপটা সেটা নেওয়া হচ্ছে না, এটা একটু খেয়াল করে দেখো। বলতে পারলাম কথাটা? আমাদের পক্ষ থেকে ওই যে সূরা মুহাম্মদ আল্লাযীনা ইত্তাকাউ যাদাতহুম হুদান ওয়া আতাহুম তাকওয়া, তো তাকওয়ায় তো তোমাকে এগিয়ে আসতে হবে। তুমি এগিয়ে আসলেই না আল্লাহ তোমাকে নেবেন। তাহলে তোমাদের কেউ কি চাইবে এটা যে তার একটা বাগান হোক, কথা বুঝছো, খেজুরের এবং আঙুরের, এবং সেটা তার ভেতরে সব জলের ধারাগুলো আছে, লাহু ফিহা মিন কুল্লি সামারাত, আরও যে সমস্ত ফল ফসল দরকার তাও তার আছে, ও আসাবাহু আল কিবার, এমন সময় এসে গেল তার বার্ধক্য।
ওয়ালাহু যুররিয়াতুন দাফা, এবং তার বাচ্চারা সব অক্ষম, কর্মে অক্ষম। এখন দেখো তাহলে আসাবাহা এসারুন, এমন সময় একটা লু ঝড় এসে গেল, কথা বুঝছো, ফিহে নারুন, তার মধ্যে আছে আগুন, ফাহতারাকান, বাগানটাকে ভস্ম করে দিয়ে গেল। এটা কি চাইবে তোমাদের কেউ? বোঝো নাই কেউ? মানে তোমাকে তো প্রতি মুহূর্তে তোমার প্রত্যেকটা পদক্ষেপকে নিশ্চিত করতে হচ্ছে, সার্টেন করতে হচ্ছে। তুমি তো আছো, এই তো যাবো, তাই না? বলো, আল্লাহ ধ্বংস করে দিলে তখন তার কোনো কাজে লাগবে না। আর কোনো কাজে লাগবে না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত লাআল্লাকুম তাতাফাক্কারুন, যেন তোমরা চিন্তা ভাবনা করো। তাহলে এখানে কোথায় পেলাম আমরা? সূরা বাকারার 286। কঠিন উদাহরণ স্যার, হ্যাঁ এই উদাহরণটা একটা কঠিন। হ্যাঁ, বলে দিব কিছুদিন পরে বয়স হলে আল্লাহ বিল্লাহ করবো, সেটা সবাই বয়স হলে আল্লাহ আচ্ছা চলো একটু জাম্প করি এখানে। আরেকটা নেন স্যার, একটা দিয়ে শেষ করে দেন। হ্যাঁ, আচ্ছা এইখানে একটা ব্যাপার, কে এই ব্যাপারে প্রশ্ন করেছিল আমার মনে নাই, তোমরা খেয়াল করে দেখো যদি মনে আসে তোমাদের। এই আয়াতটা বাগেরহাট থেকে একজনে তার নিজের কিছু বুঝ আছে সেগুলো নিয়ে এসে আলোচনা করেছে। আমরা এই আয়াতটা বুঝি কিনা, আমরা কিন্তু লিঙ্ক দেখে এসেছি, ইন্না শাইতানা ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, শয়তান তোমাদেরকে ভয় দেখায় দারিদ্রতার এবং তোমাদেরকে অশ্লীল কাজের উৎসাহিত করে। পেয়েছ? আল্লাহু ইয়াইদুকুম মাগফিরা, আর আল্লাহ ডাকেন তোমাদেরকে ক্ষমার দিকে, মিনহু, তার পক্ষ থেকে, ওয়া ফাদলান, এবং অনুগ্রহ, ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, এবং আল্লাহ অবগতির ব্যাপারে সর্বজ্ঞাত। 268 268 বাকারা। এইবার আসো এইখানে এই যে কথাটা, 67 থেকে হ্যাঁ 67 থেকে, তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমার আনফিকু মিম্মা তাইয়্যিবাতি মা কাসাবতুম, ব্যয় করো তার উৎকৃষ্ট দিকটা যা তোমরা উপার্জন করো, ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি, এবং তা থেকে যা আমরা তোমাদের জন্য জমি থেকে বের করে দিই, ওয়ালা তায়াম্মামু আল খাবিস, নিকৃষ্টগুলো বেছে বের করতে যেও না, মিনহু, তা থেকে, তুনফিকুনা, সেটা তোমরা ব্যয় করবে, ওয়ালাস্তুম বিআখিযিহি, আদৌ তোমরা নিতে না সেটা, কথা বুঝছো, ইল্লা আন তুগমিযু ফিহি, যদি নিতান্তই বাধ্য না হতে তাহলে সেগুলো তোমরাও নিতে না, যেগুলো দেওয়ার জন্য তোমরা গুছায়া রাখছো। ওয়ালামু আন্নাল্লাহা গানিয়ুন হামিদ। আর শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান ভয় দেখায় তোমাদেরকে দরিদ্রতার, ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, এবং আদেশ করে তোমাদেরকে অশ্লীলতার। আল্লাহু ইয়াইদুকুম মাগফিরা, আর আল্লাহ তোমাদেরকে ডাকেন ক্ষমা করে দিতে, মিনহু, তার পক্ষ থেকে, ওয়া ফাদলান, এবং অনুগ্রহ, ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, এবং আল্লাহ এমন এক অস্তিত্ব তিনি জানার ব্যাপারে সর্বব্যাপী। কি সমস্যা তোমার, তার কাছে আসো, তুমি বলো। এইবার আসো, আমি মার্কও করে রেখেছি, এই আয়াতটা বিভিন্ন জন বিভিন্ন রকম বুঝতে পারে। আবু সাত্তার, ইউতি আল হিকমা মান ইয়াশা,
এখানে হিকমা কি? এইটা ছোট্ট করে নাও। হ্যাঁ, এই যে আগের আয়াতটা, এই শৈতানু ইয়াইদুকুমুল ফাকরা, কথা বুঝছো? ওয়া ইয়ামুরুকুম আল ফাহশা, তোমার ভিতরে অস্থিরতার যদি কোনো দেখো, প্রেরণা দেখো, এবং দারিদ্রতা কোনো ভয় যদি দেখো, তাহলে সেখানে কি তুমি শয়তানকে শনাক্ত করতে পারবে? হ্যাঁ, আচ্ছা, এইখানে জয়নিংটা কি? এইটা বুঝতে দেন আল্লাহ তাকে যে চায়। এ বুড়ি, বুঝলি? সবাইকে দেয় না, সবাইকে দেয় না বাবু। হ্যাঁ, বুঝ। আমার মধ্যে আমি অশ্লীলতার সুরসুরি পাই, আমি দিতে গেলে হাতটা ছোট হয়ে যায়, টাকা ফুরিয়ে যাবে, এগুলো যে সবই শয়তানি ব্যাপার, এইটা বুঝতে দেন তাকে যে চায়। আর যে চায় না তাকে বুঝতে দেবেন না। কি বুঝলা এখন? বলো। আচ্ছা, ইউতিয়াল হিকমা মাইয়া ফা, তাহলে ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আচ্ছা, ওয়ামান ইউতিয়াল হিকমা, আর যাকে দেওয়া হলো এই বুঝ, অর্থাৎ এই বুঝ, মানে সে এখন বুঝতে পারে তার ভিতরে শয়তানটা কি করে। হ্যাঁ, বুঝতে পারছো সাহেব? হ্যাঁ, এবং এই জন্য বলছে, কথা বুঝছো, ফাকাদ উতিয়া খায়রান কাসীর, তাকে তো দেওয়া হলো প্রচুর সম্পদ। হু ক্যান আইডেন্টিফাই, যে বুঝতে পারে এইটা শয়তান? কে? বুঝছো জিনিসটা? তো এইটা যাকে আল্লাহ দেন তাকে কল্যাণ দেন প্রচুর। ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। এখন এইখানে আর একটা সমস্যা, আবার এই যে তাকে এইটা দেওয়া হলো, এইটা আবার স্মরণ করতে পারে না তারা ছাড়া যারা বিচক্ষণ। এই প্যাচ আগে খোলো। হ্যাঁ, আচ্ছা, বলা হলো যে তুমি যদি দেখো যে তোমাকে দিতে দিচ্ছে না শয়তান, অশ্লীল কাজের দিকে তোমাকে ঘোরাচ্ছে, এটা শয়তান, তুমি বুঝলা, প্রভু আমাকে রক্ষা করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, তোমাকে আল্লাহ দিলেন। এখন দিলেন যে, একটা হলো তাৎক্ষণিক মুক্তি, আর একটা হলো সার্বক্ষণিক মুক্তি। কোনটা নেবেন? বড়টা সবাই বোঝে, তাই না? বড়টা সবাই। আচ্ছা, দেখো এখানে তাহলে জুড়ে দিচ্ছে কি, ওয়ামান আনফাকতুম মিন নাফাকাতিন, আর যাই তোমরা দেবে যে কোনো পরিমাণ, মিন নাফাকাতিন, যে কোনো পরিমাণ, আও নাযারতুম, অথবা মান্নত করবে, মিন নাযরিন, কোনো মান্নত, ফাইন্নাল্লাহা ইয়ালামুহু, এটা নিশ্চিত যে আল্লাহ সেটা জানবেন। ওয়ামা যালিমিনা মিন আনসার, যারা সর্বনাশ করে নিজেদের, তাদের কোনো সাহায্য করে নেই। ইন তুবদু আস-সাদাকাত, শব্দ চলে এলো, প্রকাশ করো যদি যা দিয়েছ। কথা বুঝছো? নেম মাহিয়া, ভালো, কারে কত দিয়েছ, ঢাক ঢোল পিটিয়ে, খেয়াল করো, ভালো। ওয়াইন, আচ্ছা, আরে আল্লাহ, ইন তুবদু আস-সাদাকাত ফানিম মাহিয়া ওয়াইন তুখফুহা,
কিন্তু যদি গোপন করো সেটাকে, ওয়া তু হাল ফোকারা, এবং গিয়ে দিয়ে আসো সেই দরিদ্র জনকে, ফাহুয়া খায়রুল লাকুম, সেইটা সম্পদ তোমাদের জন্য। তাকে যে দিয়েছ কেউ যেন না জানতে পারে। গ্রহিতা কিভাবে শনাক্ত করবো? মানে আপনাকে দিব, এই ধরনের লোক যারা চায়, এটা কি ধরনের লোক? এরা তো অনেক ধরনের থাকে, বিভিন্ন লোক ওই যে বললাম তেমনি প্রকাশ্যে দাও ভালো, কিন্তু যদি গোপনে দাও সেইটা ছাপতে ভালো তোমার জন্য, যে তুমি এটা লোক দেখালে না। স্যার, যে মানে তোমরা দান করো প্রকাশ্যে ভালো, আর যদি গোপনে করো তাহলে সে আরো ভালো। হ্যাঁ। এখন এখানে হচ্ছে স্যার যে প্রকাশ করা আর জাহের করা, এটা একটু ভিন্ন জিনিস না? একই একই হ্যাঁ, একই। তো স্যার কোন ভাবে প্রকাশ করার ক্ষেত্রে সেটা নিষ্ফল হয়ে যাবে? এটা জাহের করে যদি নিষ্ফল তো বলে যে এখন জাহের কি? জাহের বলতে তুমি কি বোঝো, প্রকাশ বলতে কি বোঝো? জাহের সমাধানে আসো। প্রকাশ করলে যে স্যার যে জানলো মানুষে, এটা দেখলো অনেকেই প্রকাশ। হ্যাঁ। আর জাহের যেটা নিয়ে সে অহংকার করে না, না। প্রকাশিত করলো। না, এটাই প্রকাশ। আও তুখফুহা, একটা প্রকাশ্যে দাও অথবা গোপনে দাও, দুইটা। বলে বেড়ানো বা এটা প্রচার করা, এগুলো তো সবই টার্মগুলো আছে, সব টার্মগুলো আছে, বুঝছো? জাহের মানে প্রকাশ্য, লোক দেখানো। ওই আল্লাযীনা হুম ইউরাউন, যা মানুষকে দেখায়, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, প্রকাশ করে দেখাতে মানুষের সকলের মাঝখানে। কথাটা বুঝছো? এগুলো জাহের মানে ওখানে তো বলাই আছে যে বিশ্বাসী না। প্রকাশ করে দেখাতে। তাহলে এখন শয়তান যে আমাকে খেয়ে ফেলতেছে এইটা বুঝতে পারো? শাহাদা তো ভেদা, ও কিচ্ছু বোঝে না। প্রশ্ন করছে কি সাদাকা চেয়েছে কি দেবো মাদ্রাসায় পড়ে মেয়েটা। বুঝছো কথা? সবাই ভাই, যার যার পরকাল গুটায় নাও। কথা, দুনিয়ার থেকে বিদায় নাও যে কোনো ভাবে। যার এই সুযোগ আছে সে এই সুযোগটা ছেড়ো না। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা নিঃশ্বাস আল্লাহর সঙ্গে কিভাবে দেখা হবে সেই বাসনায় কাটাও। কথাটা বুঝছো? আচ্ছা, তাহলে হ্যাঁ, শেষ করে দেব? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আজকে এখানেই শেষ। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ।